সবার সই সংগ্রহ করে প্রশাসনের কাছে আমরা কমপ্লেন করব, প্রশাসনকে গিয়ে বলবো আমরা নুপুর শর্মার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নুপুর শর্মা যে অপরাধ করেছে সে দৃষ্টান্ত দেওয়া যায় না, এত বড় অপরাধ। আপনারা জানেন একজন নায়িকা আছে রানী মুখার্জি, আজকের প্রজন্ম সবাই চেনে না? তো এই রানী মুখার্জি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মন্তব্য করেছেন, বলেছেন যে হযরত মুহাম্মদ হলেন সর্বকালের সেরা মানব। রানী মুখার্জি যে মেয়েটা ডান্স করে, নায়িকারা ডান্স করে না ভাই, নায়িকারা ডান্স করে, যাদেরকে আমরা খারাপ মানুষ হিসাবে জানি, সেই মানুষটা মোহাম্মদকে চিনেছে, সেই মানুষটা মোহাম্মদকে চিনেছে। তাহলে আপনি বুঝুন এই নুপুর শর্মা কত ভয়ানক, কত নরখাবো, কত হিংস্র। ও জানে খালেদের ছেলেরা আজও বেঁচে আছে, ও জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সারা বিশ্বে আনাচে কানাচে গুনগুনে আগুনের মতো, তুষার আগুনের মতো আছে। আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশকে শ্রদ্ধা করি, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা নিয়েছি। আমাদের পূর্বপুরুষরা ওদের হিসেব অনুযায়ী অনেক কেটে ছেড়ে বাদ দিয়ে যেটা রেখেছে, অন্ততপক্ষে 62,000 আলেমের রক্তের বিনিময়ে যে ভারতবর্ষ স্বাধীনতা হয়েছে, আমরা চাই না আমাদের এই স্বাধীনতা হয়ে যায়। এই আন্দোলন আমাদের স্থায়ী হোক, চলুক। তার জন্য আমরা ঠিক করেছি, আমরা যত ঠান্ডা থাকবো আন্দোলন তত তীব্র হবে, আমরা যত গরম হবো আন্দোলন তত স্থগিত হয়ে যাবে। আসুন আমরা আন্দোলন চালিয়ে যাই। থানাতে আমরা ডেপুটেশন করে এলাম, কমপ্লেন দিয়ে এলাম। এই কমপ্লেন নিয়ে আগামী দিনে আরো বৃহত্তর পদক্ষেপ নেবো ইনশাআল্লাহ, এবং আগামী দিনে আপনাদেরকে সঙ্গে পাবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ আমরা যে জন্যে আমরা এই সভা আয়োজন করেছিলাম তা আমরা সাকসেসফুল হয়েছি। আমাদের যেটা ছিল প্রতিবাদী সমাবেশ ও থানা ডেপুটেশন, আমরা ইতিমধ্যেই থানা ডেপুটেশন এবং আমাদের অভিযোগ দায়ের করে আসলাম, তার কপি আমরা পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে তার কপি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। যাই হোক, আমি যেটা লেখা হয়েছে আপনারা শুনতে চাইছেন, শোনাবো অবশ্যই। এটা কি লেখা হয়েছে আমরা যেটা লিখেছি, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের পক্ষ হইতে গণ ডেপুটেশন। আমাদের বিনীত নিবেদন এই যে আমরা আপনার থানার অধীনে বসবাস করি, আমরা রশিকে লিখছি, মুসলিম সম্প্রদায়ের মানুষ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অবমাননাকারী নুপুর শর্মা ও নবীন জিন্দালের বিরুদ্ধে গণ ডেপুটেশন। আমাদের যে দাবি, নুপুর শর্মা ও নবীন জিন্দালকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, কিনা? এবং নুপুর শর্মা ও নবীন জিন্দালকে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করেছি। অবশ্য দরকার তো আছে। এবং পরবর্তীতে আমরা কোনো সময়ে কোনো ব্যক্তির যাতে কোনো অবস্থায় অন্য কোনো ধর্মের প্রতি বিরূপ মন্তব্য করিতে না পারে, তাহা সুব্যবস্থা করিতে পারে হইবে। যাতে আমরা অন্য ধর্মের প্রতি আমরা আক্রোশ প্রকাশ না করি। আমাদের প্রত্যেকে ধর্মকে সম্মান করে, এবং আমাদের ইসলাম শিখিয়েছে যে আমরা প্রত্যেক ধর্মকে আমাদের সম্মান করতে হবে। আমরা কাউকে কোনো সময় কোনো ধর্মকে ছোট করবো না, এটা আমাদের প্রতিজ্ঞা নিতে হবে। আমরা যে বিজেপির
মুখপাত্র, তাদের বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে যাব, কিন্তু কোন ধর্মের ওপর আঘাত হানবো না। আমরা যেটা অভিযোগ জানিয়েছি রানীতলা ওসিকে, রানীতলা থানার পক্ষে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের পক্ষে আমির, মানে আমাদের এই সভার যে আমির আছেন তিনি করেছেন মোহাম্মদ মুস্তাকিম হাসান। তিনি লিখছেন, আমার বিনীত নিবেদন এই যে আমি আপনার থানার অধীনে বসবাস করি, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের পক্ষে আমির হইতেছি। গত ইংরেজি 26/5/2022 তারিখে নিম্নলিখিত অভিযুক্ত দ্বয় টকশোয়ে আমাদের তথা মুসলিম সম্প্রদায়ের শিরোমণি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলার প্রতি কুরুচিকর মন্তব্য ও অশ্লীল ভাষা প্রয়োগের মাধ্যমে চরমভাবে অপমান করেন, যাহা আমরা তথা সমস্ত মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করিয়াছে। সে কারণে অভিযুক্ত দ্বয়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করিতেছি। অতএব মহাশয় উক্ত বিষয়ে তদন্ত করিয়া সুবিচার করিতে আজ্ঞা হয়। এই আমাদের অভিযোগ, যাদের নাম নুপুর শর্মা ও নবীন জিন্দাল। কিছু সংস্থার সঙ্গে জড়িয়ে আছি, যেমন মানব রক্ত সমকল্যাণে, যে রক্তের চাহিদা হলে কখনো বলা হয় না যে কোন ধর্মের রক্ত, তখন আমাদের খোঁজ করতে হয় যে কোন ভাই হিন্দু, কোন ভাই মুসলিম, সেটা কিন্তু আমরা কখনো যাচাই করি না। তখন রক্তের জোগাড়ের জন্য আমরা খুব ছুটে বেড়াই। তখন তো কোনো কাউকে বলা হয় না তোমার রক্ত হিন্দু, তোমার রক্ত মুসলমান, তোমার রক্ত খ্রিস্টান, এ কখনোই বলা হয় না। তাই আমরা কোনো ধর্মীয় ভাবাবেগকে আঘাত করতে চাইছি না। আমাদের ধর্ম ইসলাম, শান্তির ধর্ম। আমরা সব সময় শান্তি বিরাজ করব, এটা আমরা অঙ্গীকার নেব এবং আমাদেরকে যতদূর এগোতে হয় আমরা এগোবো। এই নুপুর শর্মার বিরুদ্ধে ও নবীন জিন্দালের বিরুদ্ধে দরকার হলে আমরা ডিও অফিস থেকে শুরু করে যতদূর যেতে হয় আমরা যাব। যাবেন তো? আমরা সব সময় আপনার পাশে আছি এবং আপনারা সবাই আমার পাশে আছেন, আমি আশা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা আন ইয়াকুলু রাব্বুনা আল্লাহ। উপস্থিত আজকের সভার সভাপতি সাহেব ও আলেমে দ্বীন, উপস্থিত আজকে আশিকে রাসূল নবী প্রেমীগণ যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রচন্ড গরমের মধ্যে দিয়ে, তাপ প্রদাহের মধ্য দিয়ে যে বসে আছেন, নবীর প্রতি ভক্তি, ভালোবাসা, প্রেম আপনারা দেখিয়েছেন। আজকে প্রমাণ করতে পেরেছেন আপনারা যে আমরা বাবরি মসজিদ চলে গেছে কিছু বলিনি, জ্ঞানবাপী নেব করছো কিছু বলিনি, তাজমহলকে তেজমহল বলতে চাইছো কিছু বলিনি, চুপ করে আছি, এই বলে আমরা মরে যাইনি। আমরা বাবরি মসজিদ তোমরা নিয়ে নিয়েছো, জ্ঞানবাপী নেব করছো, কিছু বলিনি বলে আমরা ভুল করেছি, যার জন্য এই আসপর্ধাটা নুপুর শর্মা পেয়েছে, যার জন্য এই আসপর্ধাটা নবীন জিন্দাল পেয়েছে বলে আমার নবী, বিশ্বজাহানের নবীকে কটূক্তি করতে পারছেন। প্রথম থেকে যদি আমরা শক্ত হাতে আন্দোলনে নামতাম, তাহলে আজকে ইউপির মতো মাটিতে মুসলমানদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার সাহস পেত না। আজকে প্রথম থেকে যদি আমরা নামতাম, তাহলে পরে ঝাড়খণ্ডের মাটিতে সেই একেবারে কিশোর ছেলেটিকে পুলিশ গুলি করে হত্যা করতে পারত না। আজকে ইউপির মাটিতে একজন আন্দোলনকারী যুবককে তুলে নিয়ে গিয়ে তার বায়ুদার দিয়ে, লাঠি দিয়ে গুতিয়ে তাকে হত্যা করা হয়েছে। এই আস্পর্ধাটা আমাদের প্রশাসন, পুলিশ মহল, সরকার বাহাদুর পেত না। যদি আমরা প্রথমকার অন্যায়টার বিরুদ্ধে আমরা গর্জে উঠতাম, তাহলে পরে এটা করতে পারত না। আমরা যখন দেখছি আমাদের পায়ের তলার মাটি খসে যাচ্ছে, আজকে হয়তো আপনারা ভাবছেন যে এত জনের বক্তব্য শুনে আমাদের লাভ কি হবে, এত রৌদ্রের মধ্যে দিয়ে, তাপ প্রদাহের মধ্যে দিয়ে আমরা বসে থেকে আমাদের লাভ কি? এই লাভ হচ্ছে এটাই, আমরা এখান থেকে প্রশাসনকে, সারা গোটা ভারতবর্ষের সরকার বাহাদুরকে এবং রাজ্য সরকার, কেন্দ্র
আমার গানটি শুনেছো, যে গানে বলা হয়েছে মরতা হে মুসলমান মুহাম্মদ কে নাম पर, কোন দুঃখ নেই, কোন বেদনা নেই। সেই ঝাড়খণ্ডের মাটি, ঝাড়খণ্ডের যে মা, যার বুকে বুক খালি হয়েছে, তিনি যে দায়িত্বহীন ভাষায় বলছেন আমার কোনো দুঃখ নাই, আমি ফখর করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কটূক্তি করার জন্য আমার সন্তান মরেছে, এই জন্য আমি গর্বিত। আজকেও আমাদের এখানে যারা উপস্থিত হয়েছে তাদের বাড়িতে মায়েরা ছেলেকে দান করতে আশা করছি দ্বিধাবোধ করবে না, তাদের স্বামীকে দান করতে দ্বিধাবোধ করবে না, তাদের ছেলে পিলে সন্তানাদি এটাকে দান করতে, কুরবান করতে কোন রকমের দ্বিধাবোধ করবে না। এর অনেক ওলামায়ে কেরামগণ সেই বক্তব্য কিন্তু দিয়ে গেছেন, আমি সেই দিকে যাচ্ছি না। বন্ধুগণ, এই সবার মধ্যে দিয়ে আপনাদেরকে সজাগ করার জন্য একটি কথা বলতে চাই যে আজকে মুসলিমদের উপর কেন টার্গেট করা হচ্ছে, মুসলিম মুক্ত ভারত গঠন করার প্রচেষ্টা কেন করছে আরএসএস বিজেপি, এটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। যে ভারতবর্ষের যে সংবিধান ধর্মনিরপেক্ষ সমস্ত জনসাধারণকে যে সমতার কথা বলা হয়েছে, সমান, ইকুয়াল ফর অল, সকলের জন্য সমান অধিকারের কথা বলা হয়েছে, এই আইনকে ধ্বংস করে দিয়ে, লোপাট করে দিয়ে তারা মনু সংহিতা, সেই 1000 বছরের পেছনের, 2000 বছরের পেছনের যে ইতিহাস বহন করে নিয়ে আসছে, কালিমা লেপন করে নিয়ে আসছে, সেই ব্রাহ্মণ্যবাদী, সেই ব্রাহ্মণ্যবাদ, বর্ণবাদ, বর্ণ বৈষম্য সমাজ ছিল, সেই বর্ণ বৈষম্যের সংবিধানকে তারা চালু করতে চাইছে এই ধর্মনিরপেক্ষ সংবিধানকে বাদ দিয়ে। তো মুসলমানরা টার্গেট কেন? এই বাবা সাহেব আম্বেদকর রচিত সংবিধানকে রচনা করার পেছনে, প্রতিষ্ঠিত করার পেছনে সবচাইতে বড় ভূমিকা ছিল মুসলমানদের। আর এটাও আরএসএস এরা জানে, আজকে যদি এই সংবিধানকে বাদ দিতে হয় তাহলে মুসলমানদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখতে হবে, ভয় দেখিয়ে রাখতে হবে, এদেরকে গোলাম করে রাখতে হবে, তবে আমরা এদেশের সংবিধানকে বাদ দিয়ে আমরা হিন্দুত্ব রাষ্ট্র কায়েম করতে পারবো। এই জন্য মুসলমানদেরকে টার্গেট করছেন। আর একটা কথা বলে দিতে চাই, আপনার ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, আপনার নাগরিকত্ব কেড়ে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, এটা অন্য কোনো অপরাধ নয়। এটা মসজিদ রক্ষা করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে, বিভিন্ন কাজ করতে গিয়ে এটা আপনার নাগরিকত্ব কাটছে, এটা নয়। আমি কোরআন মাজিদ থেকে একটা আয়াতের কিছু অংশ পড়েছি, যেখানে আল্লাহ তাআলা বলছেন তোমাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, তোমাদের দেশ থেকে বিতাড়ন করা হচ্ছে, তোমাদের অপরাধটা কি? ইল্লা ইয়াকুলু রাব্বুনা আল্লাহ, তোমরা আল্লাহকে প্রভু বলেছো, এটাই তাদের কাছে অপরাধ। অতএব যদি আপনি মুসলমান থাকতে চান, আল্লাহকে রব হিসেবে মেনে নিতে চান, আল্লাহকে স্রষ্টা হিসেবে মেনে নিতে চান, আমাদের চরিত্রতে, আমাদের আন্দোলনকে, আমাদের সিরাতকে, আমাদের ধর্মকে কলঙ্কিত করার জন্য প্রতিনিয়ত শুধু নুপুর শর্মা নয়, শুধু দীর্ঘক্ষণ ঘন্টা ঘন্টা পথ অবরোধ করে বসে থাকবেন, আমরা কিন্তু ছেড়ে দেব না। তাদেরকে চিহ্নিত করে আমরা তাদেরও বিচার করব। আমরা কঠিন ভাবে মুসলমান, আপনি চিন্তা করুন, মসজিদের মধ্যে 5 বার আপনি ট্রেনিং নেন, কিসের? নেতার আনুগত্য করার। যতক্ষণ পর্যন্ত আপনার নেতা, আপনার ইমাম আল্লাহু আকবার বলে নামাজ না শুরু করবে, ততক্ষণ পর্যন্ত আপনি শুরু করতে পারেন না। যতক্ষণ পর্যন্ত সিজদায় না যেতে পারে, সিজদায় না যাওয়ার হুকুম আল্লাহু আকবার বলে সিজদায় না যায়, ততক্ষণ আপনি দিতে পারেন না। এর মধ্যে দিয়ে আপনি আনুগত্যের ট্রেনিং নিচ্ছেন, আর আনুগত্যকে উপেক্ষা করে বাস ভাঙবেন, পুলিশের গায়ে হাত দিবেন, পুলিশের সম্পত্তি নষ্ট করবেন, আমাদের দেশের সম্পত্তি নষ্ট করবেন। এটা হতে দেওয়া যায় না, এটা ইসলাম শিক্ষা দেয় না। আজকে আমাদের আন্দোলনকে কলঙ্কিত করার জন্য অনেক 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 লোক আছে, তারা আমাদেরকে উস্কানি দিবে, সেই দিকে সজাগ থাকতে হবে। বন্ধুগণ,
যে কথা বলছিলাম, সারা ভারতবর্ষে ফাঁসিবাদীর বাড়বাড়ন্ত এবং আজকে আরএসএস যে সংখ্যাগরিষ্ঠতার পর দুবার ক্ষমতায় আসছে, তার জন্য আরএসএস এর যে আস্ফলন আমরা দেখতে পাচ্ছি, এটাকে রোধ করার জন্য সর্বপ্রথম যেমন মুসলমানরাই ইংরেজদেরকে তাড়ানোর জন্য হযরত মোহানির মতো মানুষ গান্ধীজিকে বলেছিলেন যে আমরা স্বরাজ ফরাজ কিছু চাই না, আমরা চাই স্বাধীনতা। এই সাহস দেখিয়েছিলেন। আমরা মুসলমানরা আবারও বলতে চাই যে ভারতবর্ষের যে সংবিধান, ভারতবর্ষের